এবিটির টেস্ট পেপারের 300 পেজের সমাধান করব সমগ্র এমসিকিউগুলো। ঠিক আছে, প্রথমে দেখো 1 নম্বরে বলছে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন একটি ভূমিরূপ। তাহলে আরোহণ মানে কি? আরোহণ হচ্ছে সঞ্চয়। আরোহণ প্রক্রিয়ার দ্বারা কি হয়? কোনো ভূমিরূপের সঞ্চয় কার্য হয়। সঞ্চয় কার্যের ফলে দেখো 4টে যে অপশান তেমন নয় বলেছে। দেখো এখানে গিরিখাত সার্ক, গাবরেখা কেমসোপান, বদ্বীপ বালুচর। বালুচয় সঞ্চয় কার্যের ফলে, বদ্বীপ সঞ্চয় কার্যের ফলে, গাবরেখা কেমসোপান সঞ্চয় কার্যের ফলে। তাহলে আরোহণ প্রক্রিয়া নয়, তাহলে নয় মানে কি? সঞ্চয়ের বিপরীত ক্ষয়। তাহলে গিরিখাত ও সার্ক ক্ষয়ের ফলে সৃষ্টি হচ্ছে, সেই জন্যে একের অপশানটা সঠিক উত্তর হবে। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে যে জলপ্রপাত তার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত। যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলা হয় হিমরেখা। হিমরেখা তোমার অপশানে দেওয়া আছে, দেখো খ অপশানে দেওয়া আছে। পশ্চিমা বায়ু একটি কি? পশ্চিমা বায়ু একটি নিয়ত বায়ুর উদাহরণ। নিয়ত বায়ু কোন অপশানে দেওয়া আছে? দেখো গ অপশানে দেওয়া রয়েছে, গ। প্রতীব ঘূর্ণপাতের উৎপত্তি কোথায় ঘটে সাধারণত? দেখো শীতল অঞ্চলে, উষ্ণ অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, আর্দ্র অঞ্চলে। তাহলে প্রতীব ঘূর্ণপাতের উৎপত্তি হচ্ছে মেরু অঞ্চল, মেরু অঞ্চলে ও পার্শ্ববর্তী শীতল অঞ্চল। এখানে তোমার অপশান করতে হবে কোনটা? শীতল অঞ্চল, মানে ক অপশানটা। তারপরে ধরো 6, একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান কত? 12 ঘন্টা 26 মিনিট। কোথায় অপশান দেওয়া আছে? গ অপশানে। কোন অপশানে দেওয়া আছে? গ অপশানে দেওয়া আছে। গ অপশানটাই করবে 12 ঘন্টা 26 মিনিট। 7, স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্যের সাথে যুক্ত সেই বর্জ্যগুলো কঠিন বর্জ্যগুলোকে চাপা দেওয়া হয়, সেগুলো হচ্ছে কঠিন বর্জ্য। 8, হিমালয় পর্বতমালার নবীনতম অংশ, মানে সবার শেষে যে ভঙ্গির পর্বতটা হিমালয়ের যে সৃষ্টি হয়েছে 4টে ধাপ, হ্যাঁ 4টে, সেটা সবার শেষে যেটা হয়েছে, সেটা শেষে কোনটা হয়েছে? সবচেয়ে শেষে হয়েছে শিবালিক। শিবালিকটা হবে তোমার সঠিক উত্তর। পাঞ্জাব সমভূমির তীরবর্তী নবীন পলিঘটিত অংশকে কি বলে? 4টে অপশান, বেড বলে, ধায়া বলে, রোহি বলে, জোসখোস বলে। তোমাদের করতে হবে কোনটা? বেড। নবীন হলে বেড আর প্রাচীন হলে ধায়া। তারপরে ভারতের সবচেয়ে যে নদীটা বেশি পরিবহন করে, তাহলে ভারতের দীর্ঘতম পবিত্র যে নদী সেটাই হবে। তাহলে বলছে বেশি পরিবহন করে কোনটা? গঙ্গা নদী। তারপরে এল নিনোর প্রভাবে ভারতের প্রাদুর্ভাব। এল নিনোর প্রভাবে ভারতের কি অপশান? বন্যা হয়, খরা হয়, ঘূর্ণিঝড়, উপরে সবকটি। এল নিনো যে বছর প্রশান্ত মহাসাগর হয় সে বছর ভারতে কী হয়? খরা লক্ষ্য করা যায়। ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের ভোপালে। মধ্যপ্রদেশের ভোপালে তোমরা ক অপশানটা করে দেবে। 13টা বলছি একটি শেকড়ালগা শিল্পের উদাহরণ। শেকড়ালগা শিল্পের উদাহরণ হচ্ছে কার্পাস শিল্প। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় সেটা হচ্ছে বাদামি রঙে। কোন রঙে? বাদামি রঙে। বাদামি কোন অপশান দিয়েছে? খ অপশানে। তারপরে চলো শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। প্রথমেরটাই হচ্ছে অ। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ নয়, প্রপাতকূপ হলে ঠিক হতো। হিমবাহ উপত্যকা হিমধ্বনি বা ইউ আকৃতির হয়, এটা তোমার সুর। ট্রপোস্ফিয়ারে ওজোনঘাতের প্রাধান্য সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়। ট্রপোস্ফিয়ার নয়, তাহলে এটা অ। ট্রপোস্ফিয়ারের পরিবর্তে স্ট্র্যাটোস্ফিয়ার হলে তোমার শুদ্ধ হতো। পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, এটা তোমার হচ্ছে সু। তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, এইটা অ। পর্জল মাটি পার্বত্য এলাকা দেখা যায়, এটা তোমার সু। বিমানচিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া। হ্যাঁ, আগে উপগ্রহ চিত্র আগে বিমান এবং বেলুনের সাহায্যে দূর সংবেদনে সাহায্য করতো উপগ্রহ চিত্র দূর সংবেদনের প্রক্রিয়া। ঠিক আছে, এটা তোমার হচ্ছে সু। এবারে শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান পূরণগুলো কী কী দিয়েছে দেখো।
বলছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলো কি নাম? ওয়াদি। ও অন্তস্থয় আকা দয়ে হস্যই। ড্যাশ বেলায় সমুদ্রবায়ু প্রবাহিত হয়, এটা লিখে দেবে দিনের বেলা, দিনের বেলায়। 2.3 ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, এটা লিখে দেবে অষ্টমী তিথিতে, অষ্টমী তিথিতে, বা তার আগে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতেও লিখে দেবে তোমরা। পরমাণু চুল্লি থেকে নির্গত ড্যাশ বর্জ্য, এটা লিখতে হবে তেজস্ক্রিয় বর্জ্য। বর্কিতয়িকা বর্কিজ দন্তস্বয়ে কৈরফলা হস্যই অন্তস্থ। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম সুন্দরবন, সুন্দরবন, সুন্দরবন। চা একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প, এটা কৃষি সম্পদ ভিত্তিক শিল্প, কৃষি। ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা, এটা লিখে দেবে আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা লিখলেও হবে, আমেরিকা। তারপরে এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমেরটা, হিমবাহ উপত্যকা সমুদ্রের জলে ডুবে গেলে তাকে কি বলা হয়? ফিওর্ড বলে, ফয়ে হস্যই উন্তস্ব ডয়রে। ইনসেলবাজ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে? এটা লিখতে হবে মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে, এটা এখানটা লিখে দেবে মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে, এখানটা তোমরা লিখে দেবে। মেসোস্ফিয়ারের শেষ সীমা কি নামে পরিচিত? মেসোপজ, মেসোময় একা দন্তস্বয় ওকা প বর্গীজ, মেসোপজ। একটি গ্রিনহাউস গ্যাসের নাম, গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে CO2/CFC, যে কোনো একটা গ্যাস লিখে দেবে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ, লাদাখ মালভূমি। কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির, আমি শুধু গির লিখলাম, তোমরা গুজরাটটা লিখে দেবে, গুজরাটের গির। ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, বেঙ্গালুরু, ঠিক আছে, বেঙ্গালুরুতে অবস্থিত। বাম দিকের সাথে ডান দিকগুলো মেলাও। দেখো অবরোহণ আরোহণ, অবরোহণ আরোহণের সাথে তোমরা করতে হবে পর্যায়ন। বিজ্ঞান নগরী হচ্ছে করিয়ে দেওয়া আছে তোমার বেঙ্গালুরু। ইস্পাত শিল্প হচ্ছে ভিলাই। আর ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটকে অবস্থিত। 2 নম্বরগুলো, 3 নম্বরগুলো, 5 নম্বরগুলো আর ম্যাপ পয়েন্টিং একবার দেখে নাও।